কেন্দ্রীয় বাহিনী সুপার অ্যাকশন মোডে অত্যন্ত সক্রিয় ভূমিকায়। আর সেই অ্যাকশনের বেশ কিছু রিয়াকশনও চোখে পড়ছে বিভিন্ন জায়গায়। এই অ্যাকশন রিয়াকশন নিয়েই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ ইউটিউব চ্যানেলে। এ কন হ্যাঁ, এ তুমি তো হো না, এই বলে सपाटे एक घुसी वही मार रहा है। हाँ हाँ वही मार रहा है। वही मार रहा है। उसको ले गए नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना ये? वो क्या के धक्का दीजिए मार रहा है तो। ये कौन है? ये तू ही करा ना ये? कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना ये? वो क्या के धक्का दीजिए मार रहा है यार ये। वही मार रहा है। हाँ हाँ वही मार रहा है। वही मार रहा है। उसको ले गए नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना ये? वो क्या के धक्का दीजिए मार रहा है तो। ये कौन है? ये तू ही करा ना ये? कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना ये? वो क्या के धक्का दीजिए मार रहा है यार ये। চর, যিনি চর খেলেন তার নাম বিজয় কুমার জানা, তৃণমূল নেতা। বিজয় কুমার জানা তৃণমূল নেতা, তিনি চর খেলেন কেন্দ্রীয় বাহিনীর হাতে। তার স্ত্রী তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যা। তো এই হচ্ছে অ্যাকশন, আমরা দেখতে পাচ্ছি সুপার অ্যাকশন মুডে আছে। যে ভিডিও দেখালেন, দেখে বললেন যে এই যে অরাজকতা করেছো তো তুমি, ব্যাস বলেই চালিয়ে দিলেন। খুব ভালো, খুব ভালো। এটা তো গেল অ্যাকশনের কথা। এবার কথা হচ্ছে যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো অপোজিট রিয়াকশন কি? তিনটে ঘটনা একই দিনে চোখে পড়লো। জানি না কারণ মনে হয়েছে কিনা, তবে ব্যক্তি আমার মনে হয়েছে, তাই সেই মনে হওয়াটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। ঘটনাগুলি বলছি। এক, তুফানগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় 24 জন জওয়ান অসুস্থ। ফুড পয়জনিং এ 24 জন অসুস্থ, তুফানগঞ্জের ঘটনা। এবং তার মধ্যে 3 জন এখনো অবধি হসপিটালাইজড আছেন, হাসপাতালে ভর্তি আছেন, আর বাকিরা ছাড়া পেয়ে গিয়েছেন। এখন এই তাদের এই খাবারে বিষক্রিয়া কি করে সৃষ্টি হলো সেটা কিন্তু ভেবে দেখার মতন বিষয়। এটা গেল 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা, হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে আগুন। হিঙ্গলগঞ্জের বিএসএফ ক্যাম্পে আগুন। সেই আগুনে বিধ্বংসী আগুন, এবং জানা যাচ্ছে যে সম্ভবত শর্ট সার্কিট থেকে এরকম একটি ঘটনা ঘটে, এবং সেখানে আটকে পড়েন এক জওয়ান, এবং আটকে পড়ার ফলে তিনি বেরোতে পারেননি বলে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন আর কি, মানে অসুস্থ বা হ্যানত্যান এসব ব্যাপার না, তিনি অলরেডি মারা গিয়েছেন। তার নাম রাম সিং। 3 নম্বরের ঘটনায় আসি, তারপর বিস্তারিত আলোচনায় যাব। 3 নম্বর ঘটনা হচ্ছে ফলতা থানার দস্তিপুর এলাকার ভোটার ডিউটিতে এসেছিলেন কনক কোচ। অসমের বাসিন্দা, আইটিবিপি ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন কনক কোচ। আইটিবিপি ব্যাটালিয়নের 86 জন ওই শিবিরে ছিলেন। তার মধ্যে একজন শৌচাগারে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন রাত্রিরে। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তারপরে রাত্রিরে বা মধ্যরাত্রিরে একজন শৌচাগারে যাওয়ার প্রয়োজন অনুভব করেন। তিনি ওঠেন, শৌচাগারের দিকে তিনি যাচ্ছিলেন, এমন সময় তিনি দেখেন যে ওই কনক কোচ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হলে
সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে তিনি সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছেন। সিঁড়ি থেকে পড়ে একজন জওয়ান মারা গেল, সেটা আশ্চর্য কথা না? আশ্চর্য কথা না? আমি গতকালই একটা ভিডিও বানাচ্ছিলাম যে টাচউড এখনো অবধি নির্বাচন মনে হচ্ছে শান্তিপূর্ণ, টাচউড বলেছিলাম, যাতে ওই কথাটাতে কোনো কুনজর পড়ে না যায়। মানে হতে না হতে এত খারাপ লাগছে যে কেন বললাম কথাটি, নিজেরই খারাপ লাগছে। তো যাই হোক, জানি না এটি নির্বাচনেরই বলি না দুর্ঘটনা, এটা জানি না, কিন্তু দুজন অলরেডি কিন্তু মারা গেলেন। বুঝতে পারছি না, এটা তো রহস্যাবৃত ব্যাপার। রহস্যাবৃত ব্যাপার নয় কি? হঠাৎ করে এরকম দুর্ঘটনা ঘটে গেলে এগুলো সবই কি দুর্ঘটনা, নাকি গভীর ষড়যন্ত্র? যদি ষড়যন্ত্র হয়, কে বা কারা এই ষড়যন্ত্রের পিছনে আছে? তবে ষড়যন্ত্রের পিছনে যারাই থাকুক, একটা জিনিস কিন্তু বুঝতে হবে, তারা জওয়ানদের শত্রু। আর জওয়ানদের তো আর ব্যক্তিগতভাবে ওরকম শত্রু হয় না। জওয়ানদের শত্রু মানে তারা আসলে দেশের শত্রু। দেশের শত্রু। তারা যদি কোনো রাজনৈতিক দলের শত্রু হয়ে থাকেন, সেই রাজনৈতিক দলের সাথে শত্রুতা করার জন্য তারা যদি জওয়ানদেরকে টার্গেট করে থাকেন, তারা কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের শত্রু না, তারা অ্যাকচুয়ালি এই দেশ যে ভারতবর্ষ তারই শত্রু। আমি কারোর নাম করতে চাই না, কারণ এটি রহস্য, এগুলি অনুমান, এগুলি প্রমাণ সাপেক্ষ বিষয়। প্রমাণ হয়নি, প্রমাণ হয়নি, তাহলে কার নাম করব, কাকে দোষারোপ করব? দোষারোপ করার কোনো জায়গা নেই, কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসে। আপনারও শুনতে শুনতে মনের মধ্যে ছবি ভাসতে পারে যে কে বা কারা করতে পারে। তাদেরকে মনে মনে চিহ্নিত করে রাখুন, মনে মনে বুঝে রাখুন যে এরাই হচ্ছে আমার দেশমাতৃকার শত্রু। সুতরাং এদেরকে পরাস্ত করতে হবে। আর খুব ছোট্ট একটি হাতিয়ার আপনার কাছেও আছে, আর সেই হাতিয়ারটার নাম হলো ভোটিং। ভোটিং, ভোটিং। তাই সঠিক জায়গায় আপনার ভোট কাস্ট করবেন, সঠিক দলকে মাথায় রেখে। বন্ধুরা, এই ছিল আমার বিশ্লেষণ। আপনাদের কি বিশ্লেষণ? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আমার মতামতের সাথে যদি আপনার মতামতের মিল থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন। বেল আইকন প্রেস না করলে আগামী দিনে কোনো ভিডিওই আপনার কাছে পৌঁছাবে না। এবং সঙ্গে থাকুন, খুব 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 ভালো থাকুন। নমস্কার।